আপনারা দেখছেন জি লাইভ নিউজ। জল প্রকল্পে গন্ডগোলের জেরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় পুলিশের করা মামলায় নাম ছিল প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সোমবার আসানসোল জেলা আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন জিতেন্দ্র তেওয়ারি সহ গোপী পাত্র। জিতেন্দ্র তেওয়ারির হয়ে আইনজীবী ছিলেন শেখর কুন্ডু। তিনি এই মামলায় জিতেন্দ্র তেওয়ারির জামিনের আবেদন করেন। বিচারক 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জিতেন্দ্র তেওয়ারির জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েছেন গোপী পাত্র। ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি। আর ওরা যিনি বলছেন উনি দরবারডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি, ঝামেলাটা করেছেন অন্য জায়গায়। যে কারণে ঝামেলা করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং লোকাল মানুষ কেসটা করেছে। এখানে কর্পোরেশনের বা দরবারডাঙ্গার যে আইজি আছে সেখান থেকে কোনো কেস হয় না। যে মামলাটা করেছে বলছে সে হচ্ছে আমাদের উত্তর দিয়ে দিলাম তো যে আমাদের তরফ থেকে কিছু করা হয়নি, কারণ ঝামেলাটা আমাদের আসানসোল কর্পোরেশনের আইজিতে হয়নি, এটা অন্য জায়গায় অন্য কারণে ঝামেলা হয়েছে। এবং যে কারণে ঝামেলা করেছে সেখানে লোকাল মানুষ বিক্ষোভ দেখিয়েছে, লোকাল মানুষ ওখানে যা কেস করার করেছে। আপনারা জানেন যে দিন 15 আগে জামুরিয়া দরবারডাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট আছে সেই ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে বালু উত্তোলন হচ্ছিল কিছু মাফিয়াদের দ্বারা, যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। যেহেতু আমি মেয়র ছিলাম, আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম, অ্যাগুমেন্টেশন করেছিলাম। প্রায় 28 কোটি টাকা খরচ করা হয়েছিল। তো হঠাৎ দেখি কিছু বালি মাফিয়ারা এসে হামলা করে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে, পুলিশ আমাদেরকে সেভ করে নিয়ে আসে। তারপর খবর পেলাম যে উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে, ক্রিমিনাল কেস করা হয়েছে। আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করেছে, সব নিয়ে একটা ফলস মামলা করেছে। তো সেই মামলাতেই আজকে সিজিএম কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম। এখন হিয়ারিং হলো, এখন জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ব্যক্তিগত জামিনে মামলা কারা করেছিল? মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারীকে দিয়ে করানো হয়েছে। তো এই মামলার পেছনে কোনো ইন্ধন দেখতে পাচ্ছেন রাজনৈতিক উদ্দেশ্য? আপনি বলুন না যে আসানসোলের মানুষ জল পাচ্ছে না, জামুরিয়াতে রোজ আপনি দেখছেন জলের জন্য আন্দোলন হচ্ছে। ওয়াটার প্রজেক্ট যদি কেউ শেষ করে দেয়, সেটা প্রোটেক্ট করার জন্য যদি কেউ যায় আর তার উপর হামলা করা হয়, শাসক দলের ইন্ধন ছাড়া এই হামলা কেউ করতে পারে? শাসক দলের প্রেসার ছাড়া পুলিশ মিথ্যা মামলা করতে পারে? তো সবটা দেখেই মনে হচ্ছে শাসক দল এটা করাচ্ছে। তারা ভয় পেয়েছে, তারা বালি মাফিয়াদেরকে প্রোটেক্ট করতে চায়। পানীয় জল না থাকলেও তাদের চলে যাবে, তাদের যেহেতু বিপুল অর্থের মালিক তারা মিনারেল ওয়াটার খাবে। গরিব মানুষের কথা তো আমি কি বলবো, যে ওনার লোকেরা ওনাকে সঠিক তথ্য দিচ্ছে না, না উনি জানতে চাইছেন না, সেটা উনি জবাব দিতে পারবেন। আসানসোলের পৌর নিগমের কোথায় কোথায় সম্পত্তি আছে, কোথায় কোথায় ওয়াটার প্রজেক্ট আছে, সেটা যদি উনি না জানেন, দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট যদি আসানসোল পৌর নিগম ওয়াটার প্রজেক্ট না হয়, পুরনো ফাইলগুলো দেখতে বলবো। না, উনি ওয়াটার প্রজেক্ট কর্পোরেশনের বলছেন ঘটনা ওই এলাকায় হয়নি, অন্য জায়গায় কর্পোরেশনের পক্ষ থেকে কোনো রকমের কমপ্লেন ওনারা কর্পোরেশনের তরফ থেকে সেটা দেখাশোনা করার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই এজেন্সির স্টাফকে দিয়ে এই মামলা করানো হয়েছে। কর্পোরেশন ডিরেক্টলি করে না ঠিকই আছে, কিন্তু প্রিন্সিপাল এমপ্লয়ার তো কর্পোরেশন, তার তো দায়িত্ব থাকে। সে একটা এজেন্সিকে দিয়েছে যে তুমি এটা রক্ষণাবেক্ষণ করো, এবং রক্ষণাবেক্ষণ না করে সেখানে চুরি হচ্ছে। চুরি দেখতে যাওয়ার জন্য যদি মামলা করা হয়, তা কর্পোরেশন কি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে? উনি একবার বললেন না কেন যে না, এটা অন্যায় হচ্ছে, এখানে বালি উত্তোলন উচিত হচ্ছে না? ওনার ওয়ার্ডেই তো পরশু জামুরিয়াতে রোড ব্লক হয়েছে পানীয় জলের জন্য। বড় চেয়ারম্যান তার ওয়ার্ডে রোড ব্লক হচ্ছে, বিস্তীর্ণ অঞ্চলে রোড ব্লক হচ্ছে। আমি তো বলেছিলাম এপ্রিল থেকে সমস্যা হবে, মার্চে সমস্যা স্টার্ট হয়ে গেল। আসানসোলে মানুষ পানীয় জল পাবে না। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে টাকা, হাজার হাজার কোটি টাকা কেউ জলে ফেলে দেবে বালি মাফিয়াদের স্বার্থ দেখতে গিয়ে, আর আমরা চুপ করে বসে থাকবো? এটা হয়? ঠিক আছে।